8 সপ্তাহের বেশি সময় ধরে কাশি চলতে থাকলে সেটাকে দীর্ঘমেয়াদী কাশি বলা হয়। বিভিন্ন কারণেই কাশি হতে পারে। আজকের এই ভিডিওটি পুরো দেখলে আপনি কিছুটা বুঝতে পারবেন যে আপনার দীর্ঘদিনের কাশি থাকলে সেটা কেন হচ্ছে। প্রথমেই আমি বলবো অ্যাজমা বা হাঁপানির কথা। অ্যাজমার কারণেই কিন্তু আপনার কাশি হতে পারে এবং অ্যাজমার ক্ষেত্রে যেটি হয়, শ্বাসকষ্ট হয়, কাশি হয় এবং অনেকের দেখা যাচ্ছে যে মাঝরাতে শ্বাসকষ্ট বা কাশিটা বেশি হয়। তাহলে অ্যাজমার কারণে হতে পারে এবং অ্যালার্জিক রাইনাইটিসের কারণেও হতে পারে। অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে যেটি হয় সেটি হলো আমাদের নাকের শ্লেষ্মাটা নাকের পিছন দিয়ে গলায় পৌঁছায়। তখন আমাদের গলাটা পরিষ্কার করার প্রয়োজন হয় বা অস্বস্তি মনে হয়, তখন আমরা কাশি দেই এবং গলাটা পরিষ্কার করার চেষ্টা করি। তাহলে অ্যালার্জিক রাইনাইটিসের কারণেও কিন্তু আপনার কাশি হতে পারে। আরেকটি কারণে হয় সেটি হলো সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। যারা দীর্ঘদিন ধরে ধূমপান করেন তাদের ক্ষেত্রে এটি বেশি হয়। ফুসফুসের বায়ু চলাচল বাধাগ্রস্ত হয়, যার ফলে ঘন ঘন কাশি ওঠে এবং এই সিওপিডির পেশেন্টগুলো কিন্তু দিন দিন খারাপের দিকে যায়। কাশি বেশি হয়, পাশাপাশি স্বাস্থ্য খারাপ হতে থাকে এবং এই পেশেন্টদের সকালের দিকে কাশিটা খুব বেশি হয় এবং কাশির সঙ্গে কিছুটা কফ আসে। আমরা সকলেই জানি যে যক্ষার কারণে আমাদের দীর্ঘমেয়াদী কাশি হয়। যক্ষার ক্ষেত্রে যেটি হয় সেটি হলো কাশি থাকবে, পাশাপাশি জ্বর থাকবে এবং আপনার ওজন কমে যাবে এবং এই জ্বরটা সাধারণত বিকালের দিকে বেশি হয়। দেখা যাচ্ছে সময় যাওয়ার সাথে সাথে জ্বরের তাপমাত্রাটাও বাড়তে থাকে। তাহলে যক্ষার ক্ষেত্রে আপনার কাশি থাকবে, জ্বর থাকবে এবং ওজন কমে যাবে। অনেক সময় কাশির সঙ্গে রক্ত আসতে পারে এবং আপনার ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু আপনার কাশি, বুকের ব্যথা, জ্বর, ওজন কমে যাওয়া এবং কফের সঙ্গে রক্ত আসা এরকম ঘটনা ঘটতে পারে। আপনি যখন কাশির কমপ্লেইন নিয়ে চিকিৎসকের কাছে যাবেন, চিকিৎসক আপনাকে কিছু প্রশ্ন করে বোঝার চেষ্টা করবে যে আসলে কেন আপনার কাশিটা হচ্ছে। তারপরে সেই অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আপনার কোন সময় কাশিটা বেশি হয়, সকালে, বিকালে নাকি মাঝরাতে? এবং কাশি হলে শুষ্ক কাশি নাকি কফ আসে? আপনার কাশির সঙ্গে কফ আসে এবং সেই কফের কালারটা কেমন, হলুদ বর্ণের হয় নাকি নীল বর্ণের হয় এবং কফের সঙ্গে রক্ত যায় কিনা এবং কফের পরিমাণটা কেমন? এর আগেই বলেছি, যদি আপনার জ্বর হয়, সাথে কাশি থাকে, ওজন কমে যায়, কফের সঙ্গে রক্ত আসে, এগুলো কিন্তু খুবই ডেঞ্জার লক্ষণ। এগুলো দেখলে কোনো ক্রমেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনার কাশি পাশাপাশি জ্বর থাকে, ওজন কমে যাচ্ছে, আপনার গলায় বা বগলের নিচে কোথাও যদি দলা বা চাকা দেখা দেয়, এগুলোও কিন্তু খুব খারাপ লক্ষণ। এগুলো দেখলে কোনো ক্রমেই দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এখন আপনার কাশি কেন হচ্ছে সেটি নির্ণয়ের জন্য কি পরীক্ষা-নিরীক্ষা করা উচিত? আপনার একটি বুকের এক্স-রে প্রয়োজন হবে। এর পাশাপাশি রক্তের একটি পরীক্ষা সিবিসি এবং আপনার কফের পরীক্ষা এবং স্পুটাম ফর কালচার সেনসিটিভিটি টেস্ট সহ পেশেন্টের উপরে ডিপেন্ড করে আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা এমনকি সিটি স্ক্যান পর্যন্ত প্রয়োজন হতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে আপনার দীর্ঘমেয়াদী কাশির কারণ কি হতে পারে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।